ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সাবজেক্ট থেকে যেই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আজকে যে আমরা টপিকটি পড়ব সেটি হলো ইনক্লুসিভ এডুকেশন, যাকে বাংলায় বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। প্রথমে আমরা এই ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি সেই বিষয় সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। ইনক্লুসিভ এডুকেশন ইজ এ সিস্টেম অফ এডুকেশন where all children, regardless of their abilities, disabilities, or differences, learn together in the same classroom with equal opportunity and without discrimination. অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সকল শিশু তাদের সক্ষমতা, অক্ষমতা বা পার্থক্যর নির্বিশেষে একই শ্রেণীকক্ষে একসাথে সমান সুযোগ ও বৈষম্যহীনভাবে শিক্ষা লাভ করে। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝাচ্ছে? ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে বোঝায় যেখানে সমস্ত শিক্ষার্থী তাদের যে কোনো সক্ষমতা থাকুক, যে কোনো অক্ষমতা থাকুক, যে কোনো লিঙ্গ থেকে হোক, যে কোনো আর্থিক ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করুক, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, তারা সকলেই একই শ্রেণীকক্ষে শিক্ষা লাভ করবে, তারা সকলেই সমমানের শিক্ষা লাভ করবে, তারা সকলেই সমান সুযোগ লাভ করবে, তাদের মধ্যে কোনো রকম ভাবে বৈষম্য বা ডিসক্রিমিনেশন করা যাবে না। এখানে একটা লাইন খুব সুন্দর দেওয়া রয়েছে, উই আর ডিফারেন্ট বাট উই লার্ন টুগেদার। আমরা সবাই আলাদা কিন্তু আমরা সকলেই একসাথে শিখবো এবং একসাথেই সাধারণত আমরা শিখে থাকি। আমাদের মধ্যে অনেক ডিফারেন্সেস রয়েছে, সেটা কাস্টের বেসিসে হতে পারে, রিলিজিয়নের বেসিসে হতে পারে, ল্যাঙ্গুয়েজের বেসিসে হতে পারে, জেন্ডারের বেসিসে হতে পারে, আইকিউ এর বেসিসে হতে পারে, অ্যাবিলিটিসের বেসিসে হতে পারে। আমাদের মধ্যে অনেক ডিফারেন্সেস রয়েছে, কিন্তু তবু আমরা সকলে একই সাথে একই শ্রেণীকক্ষে আমরা শিক্ষা লাভ করি। এই বিষয়টিকেই বলা হয় ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এখন আমরা এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো এক এক করে আলোচনা করে নিচ্ছি। ইনক্লুসিভ এডুকেশনের প্রথম যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনক্লুশন অফ অল চিলড্রেন, ব্রিঙ্গিং অল টাইপস অফ চিলড্রেন আন্ডার দ্য এডুকেশন সিস্টেম। সব ধরনের শিশুকে শিক্ষা ব্যবস্থার আওতায় আনতে হবে। তাহলে ইনক্লুসিভ এডুকেশন যেই বিষয়টির উপর সব থেকে বেশি ফোকাস করে সেটা হচ্ছে ইনক্লুশন। সকলকে শিক্ষা ব্যবস্থায় ইনক্লুড করতে হবে, কোনো শিক্ষার্থীকেই শিক্ষার আলো থেকে বঞ্চিত করা যাবে না। সে শিক্ষার্থী যেই হোক না কেন। আমরা এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের ছবি রয়েছে, এক একজন এক এক রকম, কিছু তিনজন নর্মাল চাইল্ড রয়েছে, একজন স্পেশাল চাইল্ড রয়েছে, কিন্তু সকলকেই একসাথে শিক্ষা দিতে হবে। একজন শিক্ষার্থীও যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। ইনক্লুসিভ এডুকেশন সকল শিক্ষার্থীর ইনক্লুশনকে কিন্তু সুনিশ্চিত করে। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্সটা হলো ইকুয়াল অপরচুনিটি, প্রোভাইডিং ইকুয়াল অপরচুনিটিস টু এভরি চাইল্ড। সকল শিশুকে সমান সুযোগ প্রদান। ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সমস্ত শিক্ষার্থীকে কিন্তু সমান সুযোগ প্রদান করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকেই কিন্তু অপরচুনিটি দিতে হবে, তারা যেন ভালো করতে পারে, তারা যেন তাদের প্রতিভার বিকাশ করতে পারে, তাদের কোয়ালিটিস গুলোকে যেন আরো এনহান্স করতে পারে। এর জন্য কিন্তু প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু অপরচুনিটি বা সুযোগ দেওয়া হবে। 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পড়বো সেটি হচ্ছে নো ডিসক্রিমিনেশন। দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ কাস্ট, রিলিজিয়ন, জেন্ডার, ডিসেবিলিটি এক্সেট্রা। জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধকতা ইত্যাদির ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। ইনক্লুসিভ এডুকেশন বলে যে কোনো শিক্ষার্থীর সাথেই কোনো রকম ভাবে বৈষম্য বা ডিসক্রিমিনেশন করা যাবে না। সকল শিক্ষার্থীকেই কিন্তু সে শিক্ষার্থী যে কোনো জাতি, যে কোনো ধর্ম, যে কোনো লিঙ্গ, যে কোনো তার ডিসেবিলিটি থাকুক না কেন, তার প্রতি কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এরপর 4 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব সেটি হলো সাপোর্ট সার্ভিস, প্রোভাইডিং নেসেসারি সাপোর্ট অ্যান্ড ফ্যাসিলিটিস অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ দ্য স্টুডেন্টস। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা ও সুবিধা প্রদান করা। প্রত্যেক শিক্ষার্থীকে তাদের প্রয়োজনীয়তা অনুসারে শিক্ষার্থীর যেই ধরনের যা যা সুযোগ সুবিধা প্রয়োজন বা যেই সহায়তাগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার দিক থেকে কিন্তু করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে তার প্রয়োজনীয় সাপোর্ট কিন্তু দেওয়া হবে। এখানে আমরা বিভিন্ন ছবিগুলোতে তাই দেখতে পাচ্ছি, এই ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে এই ছবিগুলো দেওয়া রয়েছে। এরপর 5 নম্বর ক্যারেক্টারিস্টিক্সটা আমরা পড়বো সেটি হলো
individualized education plan, making separate education plans according to each child's needs and abilities. প্রত্যেক শিক্ষার্থীর চাহিদা অনুসারে আলাদা আলাদা পরিকল্পনা। আমরা জানি প্রত্যেকটি শিশুর মধ্যে কিন্তু আলাদা। আমরা বিকাশ প্রক্রিয়া পড়ার সময় ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথা পড়েছি, ব্যক্তিগত বৈষম্যের কথা পড়েছি। ব্যক্তিগত বৈষম্যের জন্য প্রত্যেক শিক্ষার্থীর থেকে আলাদা, কারো আইকিউ বেশি হবে, কারো আইকিউ কম হবে, কারো খেলতে ভালো লাগে তো কারো ম্যাথস করতে ভালো লাগে। সকলের রুচি, আগ্রহ, চাহিদা, অ্যাবিলিটিস, আইকিউ কিন্তু আলাদা আলাদা হয়। তার জন্য সকলের ক্ষেত্রে কিন্তু সেম প্ল্যান বা একই মাধ্যমে শিক্ষা দেওয়া কিন্তু উপযুক্ত নয়। এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে শিক্ষা দেওয়া হবে। সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যানের কথা বলা হয়। প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা সেপারেট এডুকেশন প্ল্যান নিয়ে আসতে হবে। নেক্সট হচ্ছে ডিফারেন্ট লার্নিং স্টাইল। এভরি চাইল্ড লার্ন ইন ডিফারেন্ট ওয়ে, সো টিচিং মেথড শুড বি ফ্লেক্সিবল। সব শিশু একভাবে শেখে না, শেখার ধরন ভিন্ন হতে পারে। আমরা একটু আগেই বললাম ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথা, যেখানে বলা হচ্ছে যে সকল শিক্ষার্থীর রুচি, চাহিদা, আইকিউ, অ্যাবিলিটি আলাদা আলাদা ধরনের। ঠিক আছে, তার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে কিন্তু একই রকম স্টাইলের শিক্ষাদান বা সেম স্টাইলের টিচিং মেথড কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তাদের কিন্তু সকলের কিন্তু লার্নিং স্টাইল কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। নেক্সট হচ্ছে টিচার সেন্সিটিভ। টিচার শুড বি সেন্সিটিভ, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেটিভ টুয়ার্ডস অল চিলড্রেন। শিক্ষককে সংবেদনশীল এবং সহযোগিতামূলক কাজ করতে হবে। শিক্ষককে এই ধরনের তোমার যেটা ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষার্থীকে কিন্তু অবশ্যই সেন্সিটিভ হতে হবে। বিভিন্ন সকল শিক্ষার্থীকে একই রকম দৃষ্টিভঙ্গিতে দেখলে চলবে না। এক একজন শিক্ষার্থীর এক এক রকম অসুবিধা থাকতে পারে। তার জন্য শিক্ষার্থীকে সহানুভূতিশীল হতে হবে, সেন্সিটিভ হতে হবে এবং তাদেরকে কিন্তু সাপোর্ট করতে হবে, তাদেরকে কিন্তু সহযোগিতা করতে হবে বিভিন্ন পার্সপেক্টিভে। নেক্সট 8 নম্বর ক্যারেক্টারিস্টিকটা আমরা পড়বো, ফ্লেক্সিবল নিড বেসড কারিকুলাম, নমনীয় পাঠ্যক্রম। কারিকুলাম শুড বি অ্যাডাপ্টেবল অর ফ্লেক্সিবল। পাঠ্যক্রম হবে নমনীয় এবং শিক্ষার্থীর প্রয়োজনের উপর ভিত্তি করে। আমরা জানি যে এই যে ইনক্লুসিভ এডুকেশন, সেটাতে বলা হয় যে শিক্ষার্থীর নিড বা তাদের চাহিদার উপর বেস করে কিন্তু কারিকুলাম বা পাঠ্যক্রমটি রচনা করা হবে এবং সেই পাঠ্যক্রমটি অবশ্যই ফ্লেক্সিবল হবে, অবশ্যই নমনীয় হতে হবে। নেক্সট হচ্ছে 9 নম্বর ক্যারেক্টারিস্টিক্সটা পড়বো, সেটা হচ্ছে কোঅপারেটিভ লার্নিং বা সহযোগিতামূলক শিখন। চিলড্রেন লার্ন টুগেদার অ্যান্ড হেল্প ইচ আদার। শিক্ষার্থীরা একসাথে শেখে এবং একে অপরকে সহযোগিতার মাধ্যমে শেখে। আর এখানে কিন্তু ইনক্লুসিভ এডুকেশন কিন্তু কম্পিটিটিভনেস বা প্রতিযোগিতাকে কিন্তু বেশি গুরুত্ব দেয় না। এখানে কোঅপারেটিভ লার্নিংকে বেশি গুরুত্ব দেওয়া হয় বা সহযোগিতাপূর্ণ শিক্ষণকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যেখানে শিক্ষার্থীরা একে অপরকে সহযোগিতা করে তারা শিখবে, তারা সকলেই একসাথে শিখবে এবং একসাথে এগিয়ে যাবে। তাহলে এখানে আমরা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে জানলাম, ইনক্লুসিভ এডুকেশনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলো সম্পর্কে জানলাম। এবার আমরা দেখবো যে ইনক্লুসিভ এডুকেশনে টিচারের রোলটা কি। ইনক্লুসিভ এডুকেশনকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে বা সঠিকভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে টিচারের কিন্তু ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। টিচার তাহলে এই ইনক্লুসিভ এডুকেশনে কি ধরনের রোল প্লে করবে সেটা আমরা দেখে নিচ্ছি। ফর স্লো লার্নার বা যারা একটু পিছিয়ে পড়া শিক্ষার্থী বা একটু আইকিউ যাদের কম, অ্যাবিলিটি যাদের কম আছে, সেই সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষক কি কি পদক্ষেপ নেবেন। ডিভাইড কন্টেন্ট ইনটু স্মল পার্ট। পাঠ্য বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে। শিক্ষক কি করবেন, পাঠ্য যে বিষয়গুলো রয়েছে বা কন্টেন্টগুলো রয়েছে, বড় কন্টেন্ট একবারে তাদেরকে একবারে পড়তে দিলে তাদের অসুবিধা হবে, তাই বড় কন্টেন্টগুলোকে ছোট ছোট পার্টে ডিভাইড করে শিক্ষক কিন্তু প্রেজেন্ট করতে পারেন। নেক্সট হচ্ছে ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ। সহজ সরল ভাষার মাধ্যমে তিনি পড়াবেন, যাতে যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী বা স্লো লার্নার তাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। নেক্সট হচ্ছে ইউজ টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা টিচিং এইড সহকারে শিক্ষক পড়াবেন, তার ফলে যারা স্লো লার্নার বা যারা স্পেশাল চাইল্ড তাদের কিন্তু বিভিন্নভাবে উপকার হবে। নেক্সট হচ্ছে রিপিট লেসন। বারবার পাঠের কি পুনরাবৃত্তি করতে হবে, বারবার রিপিট করতে হবে পড়াটাকে, যাতে তাদের যদি কিছু লার্নিং গ্যাপসও থাকে তাহলে সেই লার্নিং গ্যাপসগুলো কিন্তু ফুলফিল হয়ে যাবে। নেক্সট আমরা পড়বো যে ফর গিফটেড লার্নার। ক্লাসরুমে শুধুমাত্র স্লো লার্নার থাকবে না, ক্লাসরুমে গিফটেড চাইল্ডও থাকবে। তো স্লো লার্নারদের উপরেও যেমন আমাকে গুরুত্ব রাখতে হবে, গিফটেড চাইল্ডদের উপরেও গুরুত্ব রাখতে হবে। তাদেরকে কি করতে হবে, প্রোভাইড এনরিচ কারিকুলাম। স্কুলের যে
কারিকুলাম রয়েছে সেটা সেটা তারা খুব তাড়াতাড়ি খুব স্পিডে শেষ করে দেয়। তার ফলে তাদেরকে সেই কারিকুলামের বাইরে গিয়ে আরো কিছু বিষয় তাদেরকে জানাতে হবে, যেটাকে বলা হচ্ছে এনরিচ কারিকুলাম। আমরা দেখতাম যে মাধ্যমিকের সময় ওই আমাদের পর্ষদের থেকে যে ম্যাথের বইটা থাকতো বা অঙ্কের বইটা থাকতো, সেটা যারা ম্যাথে খুব ভালো হতো না, তারা সেই বইটা সংসদের যে সরকারি বইটা থাকে সেটা তারা খুব তাড়াতাড়ি শেষ করে দিত। তখন কি প্রাইভেটের টিউশনের টিচার বা স্কুলের টিচার তাদেরকে বলতো যে এই রাইটারের বই আছে এক্সট্রা, যেটা ম্যাথের বই, তোর যেহেতু এই আমাদের টেক্সট বইটা শেষ হয়ে গেছে গভর্নমেন্টের, তুই ওই ম্যাথসের বইয়ের অঙ্কগুলো করতে থাক। এটাকে আমরা এনরিচ কারিকুলামের আন্ডারে আনতে পারি। নেক্সট হচ্ছে এক্সট্রা প্রজেক্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস। তারা স্কুলের সেই বাধা ধরা পড়াশোনায় তারা বোর ফিল করতে পারে, তাই তাদেরকে এক্সট্রা প্রজেক্ট এক্সট্রা অ্যাক্টিভিটিসের সাথে এঙ্গেজ করলে তারা কিন্তু পড়ার আগ্রহটা তাদের মধ্যে থাকবে। নেক্সট হচ্ছে এনকারেজ ক্রিয়েটিভ থিঙ্কিং। যারা গিফটেড চাইল্ড তাদের মধ্যে কিন্তু ক্রিয়েটিভ থিঙ্কিং থাকতে পারে, তাই তাদেরকে তাদের সেই ক্রিয়েটিভ থিঙ্কিংটাকে বৃদ্ধি করার জন্য তাদেরকে এনকারেজ করে যেতে হবে। নেক্সট হচ্ছে ফর CWSN চাইল্ড বা যারা স্পেশাল চাইল্ড, যাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, ঠিক আছে, তো সেই ধরনের শিক্ষার্থীদের সাথে কি ধরনের আচরণ করা হবে। বি পেশেন্ট অ্যান্ড সাপোর্টিভ। যারা CWSN চাইল্ড, সেই CWSN কিন্তু ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট, চিলড্রেন উইথ স্পেশাল নিডস। যেই সমস্ত শিক্ষার্থীরা বিশেষ শিক্ষার্থী, তাদের প্রতি কিন্তু শিক্ষক সেন্সিটিভ হবে এবং তাদের অবশ্যই ধৈর্যশীল বা পেশেন্স রাখতে হবে তাদের পড়ানোর সময়। ইউজ স্পেশাল টিচিং মেথড। তাদেরকে পড়ানোর জন্য নতুন নতুন টিচিং মেথডগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। গিভ ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন। প্রত্যেক শিক্ষার্থীর উপর কিন্তু সমান মনোযোগ শিক্ষককে কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে। তাহলে আমরা দেখলাম ইনক্লুসিভ এডুকেশনের টিচারের কি কি দায়িত্ব থাকবে। এর আগে আমরা ইনক্লুসিভ এডুকেশনের ক্যারেক্টারিস্টিক্স এবং ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝে সেটা আমরা দেখে নিয়েছি। এবার আমরা দেখব যে কম্প্যারিজন অফ স্পেশাল এডুকেশন, ইন্টিগ্রেটেড এডুকেশন অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন। স্পেশাল এডুকেশন হচ্ছে বিশেষ শিক্ষা, ইন্টিগ্রেটেড এডুকেশনকে বলা হয় সমন্বয়িত শিক্ষা, এবং ইনক্লুসিভ এডুকেশনকে বলা হয় তোমার যেটা বলা হয় যে আমাদের আজকের টপিকটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সমন্বয়িত শিক্ষা এবং বিশেষ শিক্ষার মধ্যে এখানে কম্প্যারিজন দেখানো হয়েছে। বাংলা এবং ইংলিশ দুটা ল্যাঙ্গুয়েজেই দেওয়া রয়েছে। আমরা বাংলা ভাষাটাতেই পড়ে নিচ্ছি। বিশেষ শিক্ষায় প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলাদা স্কুলে আলাদা শ্রেণীকক্ষে পড়ানো হয়। এখানে শিশুকে শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে হয়। তাহলে স্পেশাল এডুকেশন বা স্পেশাল স্কুল যেগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থীর যে বিশেষ চাহিদা রয়েছে, কোনো শিক্ষার্থী হয়তো চোখে দেখতে পাচ্ছে না, কোনো শিক্ষার্থী হয়তো কানে শুনতে অসুবিধা হয়, তাদের জন্য কি করা হচ্ছে, তাদের জন্য স্পেশাল স্কুলের ব্যবস্থা করা আছে। তারা স্পেশাল স্কুলে পড়বে, তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে সাধারণ বিদ্যালয়ে তারা পড়বে না। এই রকম করা হচ্ছে, সেপারেট করা হচ্ছে শিক্ষার্থীদের, যেই বিষয়টা কিন্তু খুব একটা ভালো নয়। তার জন্য পরবর্তীকালে ইন্টিগ্রেটেড এডুকেশন বা সমন্বয়িত শিক্ষা আসে। সমন্বয়িত শিক্ষা কি বলছে? সমন্বয়িত শিক্ষায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ স্কুলেই পড়ানো হয়, কিন্তু তাদের বিদ্যমান অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হয়। বিদ্যালয়ের ব্যবস্থায় খুব বেশি পরিবর্তন করা হয় না। সমন্বয়িত শিক্ষা বা ইন্টিগ্রেটেড এডুকেশনে স্পেশাল চাইল্ড বা যারা প্রতিবন্ধী শিক্ষার্থী বা বিশেষ শিক্ষার্থী রয়েছে, তাদের কিন্তু নর্মাল স্কুলগুলো যেগুলো রয়েছে সেখানে কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে বা তাদের অ্যাডমিশন সেখানে করানো হচ্ছে, তারা সেখানে পড়াশোনা করছে। বাট তাদের জন্য কিন্তু স্কুলের এডুকেশন সিস্টেমের বা স্কুলের যে নিয়ম বা ডিসিপ্লিন রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন করা হচ্ছে না। সেই শিক্ষার্থীরা নর্মাল স্কুলে পড়ছে, কিন্তু তাদের জন্য স্কুলের নিয়মের কোনো পরিবর্তন হচ্ছে না, ফ্লেক্সিবিলিটি এখানে নেই। নেক্সট হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সব শিশু একই শ্রেণীকক্ষে একসাথে শেখে এবং বিদ্যালয়ের অবস্থা প্রত্যেক শিশুর প্রয়োজন অনুসারে পরিবর্তিত হয়। এখানে সমতা এবং অংশগ্রহণ এবং সহায়তার উপর জোর দেওয়া হয়। ইনক্লুসিভ এডুকেশন কি বলছে? স্পেশাল চাইল্ডদের নর্মাল স্কুলে যেমন ভর্তি নেওয়া হবে, নর্মাল চাইল্ডদের সাথে একসাথে পড়বে, তার পাশাপাশি এই স্পেশাল চাইল্ডদের কিন্তু স্পেশাল কেয়ার করা হবে, তাদেরকে সাপোর্ট দেওয়া হবে, তাদের জন্য স্কুলের কিন্তু ডিসিপ্লিনের বা স্কুলের নিয়মের, স্কুলের যে বিভিন্ন কাজকর্মের কিন্তু পরিবর্তন করা যেতে পারে। যেমন একটা এক্সাম্পল আমরা বলতে পারি, কোনো একটা শিক্ষার্থী হাঁটতে অসুবিধা, তার হয়তো পা নেই, সে ক্লাস 6-এ পড়ে, তো ক্লাস 6টা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, তো তার সেই ক্লাসে যেতে খুব একটা অসুবিধা হয় না। তো সেই শিক্ষার্থীটা যখন ক্লাস 7-এ উঠলো, তখন দেখা গেল যে সেই স্কুলে ক্লাস 7-এর ক্লাসরুমগুলো আছে ফার্স্ট ফ্লোরে। তো সেই শিক্ষার্থীর সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে যেতে সমস্যা, তাই স্কুল কর্তৃপক্ষ কি করলো, সেই বছরের জন্য
ক্লাস 7টাকে নিচেই রাখলো, গ্রাউন্ড ফ্লোরে রাখলো এবং ক্লাস 6টাকে ফার্স্ট ফ্লোরে পাঠালো সেই শিক্ষার্থীর সুবিধার জন্য, যাতে তাকে ও ফার্স্ট ফ্লোরে যেতে না হয়, কারণ তার পায়ের সমস্যা রয়েছে, সে হাঁটতে পারে না। তাহলে এখানে কি করা হচ্ছে, সেই স্পেশাল চাইল্ডের জন্য স্কুলের কিন্তু সিস্টেমের কিন্তু চেঞ্জেস আসছে। তাহলে এখানে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিন্তু যারা স্পেশাল চাইল্ড বা বিশেষ শিক্ষার্থী তাদের জন্য খুবই হেল্পফুল বা খুবই সহায়তাকারী। তাহলে আজকে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে জানলাম, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানলাম, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষকের কি কি দায়িত্ব হতে পারে সেই সম্পর্কে জানলাম, এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাথে সমন্বয়িত শিক্ষা এবং বিশেষ শিক্ষার কি পার্থক্য রয়েছে সেটা আমরা কিন্তু আলোচনা করে নিলাম। তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।